আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রিয় উপস্থিতি, সর্বকালের মহামানব সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমন এক সময় আগমন করেন যখন পৃথিবীর মানুষগুলো নিজেদের মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এমনকি নিজের আপন মায়ের সাথে জিনা করতেও তারা দ্বিধাবোধ করতো না। যখন সমস্ত মানুষ পুরো পৃথিবীকে কন্ট্রোল করত নিজেদের অত্যাচার এবং নিষ্ঠুরের মাধ্যমে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে এই সমস্ত পৃথিবীকে তার উত্তম আদর্শ এবং উত্তম নসিহতের মাধ্যমে কন্ট্রোল করেছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 12 নং আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় যারা আখিরাত নিয়ে চিন্তা করে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। এই সম্পর্কে হাদিসের বর্তমানে পাওয়া যায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 নবীর 10টি শ্রেষ্ঠ গুণ দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। যেমনি ভাবে আতুহু খুলুকাতাম মারিফাতাশ সুজাআতান কুওয়াতান মুসা লিসান ইসমাঈল জামাল ইউসুফ সাবর আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এরকম শ্রেষ্ঠ গুণে গুণান্বিত করে পৃথিবীর মধ্যে আগমন করান। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা এই সময়ের মধ্যে কাপের মধ্যে খুব ঢুকানো নেয়। কিন্তু পরিশেষে আমি দুঃখের সাথে বলতে চাই যে এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে বিভিন্ন বিতর্কীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পৃথিবীর সর্বোচ্চ আদর্শ বলে স্বীকার করে। কিন্তু আফসোসের বিষয় হলো আজ 98% মুসলমানের দেশে আমাদের গ্রামগঞ্জে কিছু নাস্তিকের বাচ্চারা, এমনকি বাংলাদেশের কিছু পড়ালেখা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কালেমা লিখন করে। আমি তাদেরকে আমার স্পষ্ট চিত্রগ্রন্থ দিয়ে বলতে চাই, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য তার চরিত্রের হেফাজত করার জন্য আমরা আমাদের শরীরের সমস্ত রক্ত ঢেলে দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন।